আপনাদেরকে একটু বলে রাখি আসলে সিলেটের যে স্পটগুলো আছে বিশেষ করে জাফলং, সাদা পাথর, এগুলো আসলে বর্ষাকালের মেইন সিজন থাকে। দর্শক এখানে দেখেন, আপনারা যখন পাহাড় থেকে নামবেন এখানে ট্যুরিস্ট ব্রিফিং স্পট আছে। এখানে আপনারা কোনো দর্শনার্থী যদি এসে হয়রানি হয়ে থাকেন তাহলে এখানে নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন। এখানে সব ধরনের সহায়তা ট্যুরিস্ট পুলিশ যারা আছেন আপনাদেরকে সহায়তা দিবে। এখন তো বলতে গেলে গরমের সিজন, এখন এপ্রিল মাস চলে। যখন আপনি বর্ষাকাল আসবেন, এখন যে আমরা যে জায়গায় হাঁটছি এখানে পানি প্রায় কোমর এক বাস পর্যন্ত থাকে। এখন তো দেখতে পাচ্ছেন পুরো মরুভূমির মতো। আপনাদেরকে আরেকটু বলে রাখি, এখানে আরেকটি ঝর্ণা আছে নাম করা, মায়াবী ঝর্ণা বলেন, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। এই যে ট্রলারগুলো আছে এখান থেকে গিয়ে সংগ্রামপুঞ্জি ঝর্ণাটা দেখা হয়। কিন্তু এখন আপনি এপ্রিল মাস আসলে, মে মাস আসলে এগুলো দেখতে পাবেন না, কারণ ঝর্ণা হয় কখন, যদি বৃষ্টি হয়। এখন মেঘালয়ে তো বৃষ্টি এখনও শুরু হয় নাই, বৃষ্টি কম, সুতরাং ঝর্ণাতে সৃষ্টি হওয়ার সুযোগ নেই। আপনি যখন তুমুল বৃষ্টি হবে তখন ঝর্ণাটা আসে। এটা মূলত সংগ্রামপুঞ্জি ঝর্ণা 2-3 মাস থাকে, এরপরে আর থাকে না। কয়েকদিন আগেও এখানে পানি ছিল না, এখন বৃষ্টিপাত হওয়ার কারণে হালকা হালকা পানি জমছে। আর 1 মাস পর যখন এখানে আসবেন আপনি হাঁটতে পারবেন না, এখানে নৌকা দিয়ে আপনার চলাফেরা করতে হবে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। আমরা টিভিতে হয়তো অনেকে দেখি যে এরকম একটা ঘূর্ণি আছে, যেটা আমরা ভাবি আসলে আমরা মানুষরাই ঘুরতেছি, আসলে মূলত কেউ ঘুরে না। এটা দেখেন, এটা ইলেকট্রিকের মাধ্যমে একটা ক্যামেরা ফিট করা আছে, ওটাই ঘুরছে। আপনারা যে লকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যুরিস্ট পুলিশের, ওখানে যে ব্যানার আছে বিস্তারিত লেখা আছে, 100 টাকা করে আপনি যতক্ষণ রাখতে পারেন। দর্শক আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। আমরা এর আগে আমরা যেখানে নামতেছি বিজিপি পয়েন্টের যে নিচ থেকে আমরা যাচ্ছি এখন মেইন জাফলংয়ের যে জিরো পয়েন্ট। তো এখানে একটু বলে রাখি, গত 2 থেকে 3 মাস আগেও যে রোডের দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট বসতো। লাস্ট 2 মাস আগে জাফলং ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এগুলো সরানো হয়েছে। সবাইকে এক জায়গায় স্থাপন করে বিভিন্ন দোকানপাট বসার কাজ করার জন্য ওনাদেরকে এক জায়গায় করে দিয়েছে। আপনারা দেখতে পাবেন, আমি যখন নিচে যাব সবাইকে একটা মাঠের মধ্যে, যে খাবার হোটেল বলেন সব ধরনের যে দোকানপাট আছে এক জায়গায় বসায় রাখছে, যাতে ট্যুরিস্ট যারা আসে বিভিন্ন দেশ থেকে অথবা দেশের মধ্যে থেকে যাতে ভালো করে দেখতে পায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যে শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাউকি ভিলেজ, যেটা আমরা জাফলং থেকে যেটা দেখতে পাই। আপনারা যখন ইন্ডিয়ার মেঘালয় যাবেন, তামাবিল যে বর্ডার আছে সেই বর্ডার পাস হয়ে এই শহর দিয়ে আমরা শিলং অথবা মেঘালয় যেতে হয়। এটা খুব কাছে এখান থেকে, ক্যামেরায় হয়তো একটু দূরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই ডাউকি শহর, ইন্ডিয়ার, যা মেঘালয় রাজ্যের অন্তর্গত। এখানে ডাউকি শহরে মূলত খাসিয়াদের বসবাস। এখন আমরা যে দেখতে পাচ্ছেন, আমরা এখন নিচে নামবো। নিচে নামতে এখন দেখেন দর্শনার্থীর দল। এখন ঈদের প্রায় 1 সপ্তাহ পরে, সপ্তাহের মাঝখানে এসেছি, সুতরাং একটু দর্শনার্থী কম। ঈদের পরে লক্ষাধিক দর্শনার্থী সমাগম হয়েছিল, যেটা আমরা পত্রিকায় দেখেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জাফলংয়ের মেইন যে পয়েন্ট, এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নেমে নিচে যাব। নিচে গিয়ে আপনাদেরকে বিস্তারিত আরও দেখাবো। আপনাদেরকে বলে রাখছিলাম যে এখানে যে দোকানপাটগুলো ছিল এগুলো সব একটা মাঠের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ট্যুরিস্ট পুলিশ যারা আছে ওনাদের সহায়তায় একটা জায়গার মধ্যে স্থাপন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখেন সবগুলো এক জায়গায় হওয়ার কারণে যে যারা ট্যুরিস্ট আসে বিভিন্ন এলাকা থেকে, দেশ বিদেশ থেকে, তারা স্বাচ্ছন্দ্যে যে জাফলংয়ে ঘুরতে আসতে পারে। আপনাদেরকে একটু বলে রাখি, আসলে সিলেটের যে স্পটগুলো আছে বিশেষ করে জাফলং, সাদা পাথর, এগুলো আসলে বর্ষাকালের মেইন সিজন থাকে। যেমন এখন বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো বাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে আস্তে আস্তে। শিলং চেরাপুঞ্জিতে যত বৃষ্টি হবে এখানে খুব দ্রুত পানিগুলো আসে। সো আপনারা হয়তো জানেন যে আমরা অনেকেই এখানে ঘুরতে আসি মূলত শীতকালে। আসলে সিলেটের সিজনটা শীতকালে না, এটা সবার একটু বলে রাখা উচিত। সিজনটা হচ্ছে মূলত বর্ষাকালে। যেহেতু জাফলংয়ে আসে সবাই একটু গোসল করতে, ঠান্ডা পানিতে, স্বচ্ছ পানিতে একটু দেখবে, কিন্তু আপনি যখন শীতকালে আসবেন এখানে পানি থাকে না। এখন দেখতে পাচ্ছেন পানিগুলো আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু বিগত বেশ কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। মূলত পানিগুলো আসে মেঘালয় থেকে। সামনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়, আর এই পাশে হচ্ছে চেরাপুঞ্জি। আমরা এখন মেইন স্পটে যাব, আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি।
দর্শক এখানে দেখেন, আপনারা যখন পাহাড় থেকে নামবেন এখানে ট্যুরিস্ট ব্রিফিং স্পট আছে। এখানে আপনারা কোনো দর্শনার্থী যদি এসে হয়রানি হয়ে থাকেন তাহলে এখানে নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন। এখানে সব ধরনের সহায়তা ট্যুরিস্ট পুলিশ যারা আছেন আপনাদেরকে সহায়তা দিবে। এখানে ওনাদের একটা বাড়ি আছে যেখানে কোনো সহায়তার দরকার হলে এখানে সাথে সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সহায়তা করবে। এগুলো হচ্ছে সেই দোকানপাটগুলো যেটা আমরা পাহাড় থেকে দেখিয়েছিলাম। এখন আমরা নিচে নামছি, এখন আমরা মেইন 0 পয়েন্টে যে পয়েন্ট আছে সেখানে যাব। দর্শক আপনাদের একটু বলে রাখি, এখানে যে নৌকা নিয়ে ঘোরাঘুরির যে একটা বিষয় আছে, এখানে ট্যুরিস্ট পুলিশের একটা নেম প্লেট দেখাইলাম আপনাদেরকে, ব্যানার, ওখানে উল্লেখ করা আছে এখানে নৌকা হচ্ছে সর্বোচ্চ 800 টাকা, আর হাইয়েস্ট আপনি 8 থেকে 10 জন উঠতে পারবেন। আপনারা নৌকায় যখন উঠবেন এখানে বলে রাখবেন যে নৌকার মাঝি 800 টাকা। ওনারা যদি বেশি চাই তাহলে আপনারা দিবেন না, যেহেতু এখানে ফিক্সড করা আছে। এখানে ট্যুরিস্ট পুলিশের একটা বিশাল ব্যানারের মধ্যে সব কিছু বিস্তারিত লেখা আছে। কোথাও যদি আপনারা একটু হয়রানির শিকার হন তাহলে সাথে সাথে এখানে কমপ্লেন করলে আপনাকে সহায়তা করবে। ট্যুরিস্ট পুলিশ জাফলং যারা আছে ওনারা অনেক আন্তরিক, আপনারা যে কোনো সমস্যায় পড়লে ওনাদেরকে সাথে সাথে জানাবেন এবং ওনারা ইনস্ট্যান্ট আপনাকে হেল্প করবে। এটা সবসময় আমরা দেখে আসছি। এই জন্য এখন বর্তমানে যে জাফলংয়ের অবস্থান, এখন দেখেন এখানে কোথাও কোনো দোকানপাট নাই, সব এক জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে। এই জন্য ট্যুরিস্ট যারা আসে দেশ বিদেশ থেকে তাদের সুবিধার্থে। এখন দেখেন, এখন তো বলতে গেলে গরমের সিজন, এখন এপ্রিল মাস চলে। যখন আপনি বর্ষাকাল আসবেন, এখন যে আমরা যে জায়গায় হাঁটছি এখানে পানি প্রায় কোমর 1 বাস পর্যন্ত থাকে। এখন তো দেখতে পাচ্ছেন পুরো মরুভূমির মতো, আর সামনে হয়তো আরও গরম বাড়বে। মানুষ ট্যুরিস্ট আসলে যারা আছে সবাই আসতে চায় একটা সিজনে, বিশেষ করে শীতকাল বলেন যে কোনো একটা সিজনে চলে আসে। আসলে একটু সিলেট আসলে একটু ভেবে চিনতে আসা উচিত, বিকজ এখানে যে আপনি এসে যদি পানি দেখতে না পান তাহলে আসলে আপনি হতাশ হবেন। সিলেট জাফলং মানুষ তো আসে একটু পানিতে, এসে ঠান্ডা পানিতে গোসল করবে, ঝর্নার পানিতে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কোথাও কোনো পানি আসে নাই। যেই পানিগুলো দেখতে পাচ্ছেন ট্রলার চলছে অল্প অল্প, এগুলো মূলত কয়েকদিনের বৃষ্টিতে এই পানিগুলো হয়েছিল। আমি গত লাস্ট টানা 1 মাস 2 মাস আগে এসেছিলাম, তখন পানি একেবারে ছিল না। এখন একটু একটু পানি বাড়ছে, যেহেতু বিগত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, আর মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। এরকম যদি 2-1 দিন বৃষ্টি হয় আশা করি পানিতে ভরপুর হয়ে যাবে এবং যারা আসবে তারা ভালোভাবেই ঘুরতে পারবে। আপনাদেরকে আরেকটু বলে রাখি, এখানে আরেকটি ঝর্ণা আছে নাম করা, মায়াবী ঝর্ণা বলেন, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। এই যে ট্রলারগুলো আছে এখান থেকে গিয়ে সংগ্রামপুঞ্জি ঝর্ণাটা দেখা হয়। কিন্তু এখন আপনি এপ্রিল মাস আসলে, মে মাস আসলে এগুলো দেখতে পাবেন না, কারণ ঝর্ণা হয় কখন, যদি বৃষ্টি হয়। এখন মেঘালয়ে তো বৃষ্টি এখনও শুরু হয় নাই, বৃষ্টি কম, সুতরাং ঝর্ণাতে সৃষ্টি হওয়ার সুযোগ নেই। আপনি যখন তুমুল বৃষ্টি হবে তখন ঝর্ণাটা আসে। এটা মূলত সংগ্রামপুঞ্জি ঝর্ণা 2-3 মাস থাকে, এরপরে আর থাকে না। মানে মেঘালয়ে যতদিন বৃষ্টি হয় ঠিক ততদিনই আপনার এই সংগ্রামপুঞ্জি ঝর্ণাটা দেখা যায়। তো এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে গিয়ে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে আসছে। সামনে আপনি যে ভিলেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসিয়াপল্লী, একটা চা বাগান আছে। খাসিয়াদের কৃষ্টি ঐতিহ্য আপনি এটা চাইলে দেখতে পারেন। নৌকাওয়ালাকে বললে ওনারা আপনাকে খাসিয়াপল্লীতে নিয়ে যাবে, যে 800 টাকা দিয়ে চুক্তি করবেন, সেই 800 টাকা দিয়ে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে মেন যে জাফলং যে ব্রিজ আছে, যেটা আমরা বলি জাফলং ব্রিজ, মূলত এটা হচ্ছে ডাউকি ব্রিজ, যেটা ডাউকি শহর থেকে মেঘালয় যাওয়ার যেটা মাঝখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা পার হওয়ার জন্য আমরা এখন সেই জায়গায় যাব। প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, অনেক গরম। আমরা এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে কয়েকদিন আগেও এখানে পানি ছিল না, এখন বৃষ্টিপাত হওয়ার কারণে হালকা হালকা পানি জমছে। আর 1 মাস পর যখন এখানে আসবেন আপনি হাঁটতে পারবেন না, এখানে নৌকা দিয়ে আপনার চলাফেরা করতে হবে। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, আমরা টিভিতে হয়তো অনেকে দেখি যে এরকম একটা ঘূর্ণি আছে, যেটা আমরা ভাবি আসলে আমরা মানুষরাই ঘুরতেছি, আসলে মূলত কেউ ঘুরে না। এটা দেখেন, এটা ইলেকট্রিকের মাধ্যমে একটা ক্যামেরা ফিট করা আছে, ওটাই ঘুরছে।
আপনাদেরকে যদি একটা ক্যামেরার পিছনের একটা বিষয় দেখায়, যেটা আমরা এতদিন ভুল ধারণা ছিল। মূলত আপনারা দেখেন কীভাবে আপনার ক্যামেরাটা ঘুরে, মোবাইলটা ঘুরে দেখেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার মনে হবে যে আপনি নিজে ঘুরছেন, আসলে আপনি ঘুরছেন না, ক্যামেরা যে মোবাইল এটা আপনার পিছনে ঘুরবে। চলেন সামনে যাই। দর্শক, এখন আমরা মেইন 0 পয়েন্টে চলে আসছি। আপনারা যে লকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যুরিস্ট পুলিশের ওখানে যে ব্যানার আছে বিস্তারিত লেখা আছে 100 টাকা করে আপনি যতক্ষণ রাখতে পারেন, কিন্তু ওনারা আপনাকে বলবে 200 টাকা 300 টাকা বলবে। আপনারা দরাদরি করে লকারে জিনিসপত্র রাখবেন। আর যদি বেশি আপনাদেরকে দাম চাওয়া হয় তাহলে আপনারা রেফারেন্স দেবেন যে ট্যুরিস্ট পুলিশের মধ্যে তো ওখানে যে ব্যানার আছে ওখানে লেখাই আছে যে 100 টাকা, সুতরাং আপনারা কেন বেশি রাখছেন। এটা বললে এটা ওনারা আর বেশি দামাদামি করবেন না, আপনারা নিরাপদে আপনাদের যে জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জাফলংয়ের সেই ব্রিজটা, এটা এখান থেকে অনেকটা ছোটো মনে হয়, কিন্তু আপনি যখন ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়ার পাশে যাবেন, তখন ব্রিজটা আসলে অনেক উঁচুতে। যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমগট রিভার, ইন্ডিয়াতে বলা হয় উমগট নদী। এখানে আপনি বর্ষাকালে আর 1 থেকে 1.5 মাস পর আসলে এখানে আপনি হাঁটার কোনো সুযোগ পাবেন না। এখানে নৌকা নিয়ে আসতে হবে, তখন প্রায় এখানে 20 ফিট 30 ফিট মতো পানি হয়। এখন পানি এখনও হয় নাই, যেহেতু এখনও গরমকাল, গ্রীষ্মকাল চলছে, বৈশাখ মাস চলে এখন। দর্শক, আপনাদের যে উপরের সাইডটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। ইন্ডিয়াতে যে দেখেন একদম পাশাপাশি যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান নৌকা, মাঝিরাও ইন্ডিয়ান। এখানে যে বিএসএফ ক্যাম্প, যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই যে ওই ব্রিজ হয়ে মেঘালয়ের উদ্দেশ্যে চলে যাবে। এটা হচ্ছে আপনার সেই জাফলং। আপনারা দেখেন এখানে অনেক দর্শনার্থী উপস্থিত আছেন। দেখেন এখানে বিশেষ করে সপ্তাহের মাঝখানে থাকার কারণে দর্শনার্থী অনেক কম দেখা যাচ্ছে, যেহেতু এখনও ঈদের সিজন শেষ হয় নাই। গত কয়েকদিন আগে যে গত শুক্রবার শনিবার প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছিল এখানে। প্রচুর দর্শক এখানে আসে জাফলং দেখার জন্য। দেখেন সেই জাফলংয়ের মেইন 0 পয়েন্ট। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান পাহাড়। আর যে ব্রিজটা জাফলং ব্রিজ, আপনারা উপভোগ করুন যে প্রাকৃতিক সৌন্দর্য জাফলংয়ের। এখন বৈশাখ মাস চলে, প্রচুর গরম। সো আপনারা যখন সিলেট আসবেন আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি, বৃষ্টি দেখে আপনারা সিলেট আসবেন। হয়তো আবার অনেকেই ভাবতে পারে বৃষ্টিতে কীভাবে সিলেট যাবো। আসলে আপনাদের একটা জেনে রাখা উচিত, সিলেটে বৃষ্টি বেশিক্ষণ থাকে না। এখানে ধরেন 10 মিনিট বৃষ্টি হলে সাথে সাথে বন্ধ হয়ে যায়, সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট এক জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে না। এখানে পরিবেশটা এরকম। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে সব মেঘালয়ের পাহাড়, চেরাপুঞ্জি এখানে পাশে অবস্থিত, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি পড়ছে এগুলা। তো আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। বৃষ্টিপাতটা বাংলাদেশের সিলেটে বেশি হওয়ার কারণটা হচ্ছে মেঘ যখন এসে পাহাড়ের উপরে আটকে যায় তখন এগুলো আবার ফিরতে হয়ে বাংলাদেশের এই সাইডে আসে, এই জন্য সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হয়। সো অনেকে হয়তো ভাবতে পারে বৃষ্টিতে সিলেট গিয়ে কী করবো। আসলে বৃষ্টিতেই সিলেট মজা, কারণ এখানে আপনি যখন সিলেটে এইরকম যদি বৃষ্টিতে আসবেন তখন মেঘগুলো আপনার যে সামনে যে পাহাড়ের উপরে মেঘগুলো আপনার সামনে আপনার এই যে কুয়াশার মতো দেখাবে, খুব সুন্দর লাগে আসলে। সো যখন কেউ সিলেটে ঘুরতে আসবেন আপনাদের পরামর্শ রইল আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই আপনারা বৃষ্টি দেখে বর্ষাকালে সিলেট ঘুরতে আসবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।